আপনি কয়েকদিন পর থেকে দেখবেন এই রাজনৈতিক দলগুলি নামে বেনামে যে উৎপাদিত হয়েছে রাজনৈতিক দলগুলি, এরা কেউ নেত্রকোনা, কেউ রাজশাহী, কেউ টেকনাফে, কেউ ওইদিকে সিলেটে বা তেঁতুলিয়ায় এক একজন বলবেন একটা সমাবেশ করে 15-10 জনের একটা মাইক চুঙ্গা লাগাইয়ে স্টেজ দেখানো হবে, সামনের দর্শক দেখানো হবে না। এরা বলবেন, এটা এই 1/11 সময় মনে করে দেখেন যে দুবাইয়ে কারা বলছিল জাগো বাংলাদেশ, শুধু স্টেজ দেখানো হয়েছিল, ইয়া দেখানো হয় নাই, জনতা দেখানো হয় নাই। তো এইরকম স্টেজ দেখানো হবে। এরা বলবেন সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না, এটা বলবে। কেউ বলবে যে রাজনৈতিক দলগুলি হচ্ছে লুটেরা, এদের কোনো দরকার নাই, আপনি ইউনূস সাহেব দেশ চালান। এইভাবে দাবি উঠতে থাকবে এবং 120টি রাজনৈতিক দলের এইসব দাবি উঠার পরে তারা বলবেন দাঁড়িয়ে, সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি বলিবেন দেখুন 120টির মতো রাজনৈতিক দল দাবি করিয়াছে যে এরা নির্বাচন চায় না। কোথাকার কোন বিএনপি, কোন গণ অধিকার পরিষদ, এরা কিসের 2টা পার্টি 3টা পার্টি নির্বাচন চায়, এতে কিছু আসে যায় না। সংখ্যাটা বেশি। এই সংখ্যার জন্য এরশাদ যেমন বলতেন বিএনপি আওয়ামী লীগ এইগুলা নির্বাচন চায়, পার্লামেন্ট ভেঙে দিতে বলে, এতে কি আসে যায়? আমার পার্লামেন্টে বিরোধী দলে 77টি রাজনৈতিক দল আছে, কম্বাইন্ড অপোজিশন পার্টি, 77 রাজনৈতিক দলের গৃহপালিত অপোজিশন পার্টি। আমার মনে হয় এই মতলব থেকে সরকার ডক্টর ইউনূসের যে যারা আছেন আর কি, যারা তাদের উনার অনুষঙ্গ অনুঘটক, উনার যে বিভিন্ন সঙ্গী সাথীরা আছেন ও সহচররা আছেন, এই সহচররা অনুচররা তারা বলছেন যে এইটা একটা বুদ্ধি হতে পারে এরশাদের পথে হাঁটা। তো আমরা বলি যে আমরা অনেক আশা করে, অনেক প্রত্যাশা করে আমাদের ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসার জন্য সম্মতি দিয়েছিলাম। তিনি একটা স্বৈরাচারী এরশাদের পথে হাঁটবেন, এটা আমাদেরকে কিন্তু এই দলগুলোর সাথে সরকারের সম্পর্ক আছে, এটা আমরা কিভাবে বুঝব? আমি আপনাকে বলি যে যেমন ধরুন গণ অধিকার পরিষদ আমার সাথে সে আছে বলে বলছি, তারটা যেমন সংহতি, এই জুনায়েদ সাকির গণসংহতি, এরা একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। এরাও আমরা একটু বৃহৎ কণ্ঠে উচ্চারণ করেছে, একটু ক্ষীণ কণ্ঠে বলেছে, বাট বলেছে তো। আর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে, এরা কণ্ঠ উচ্চকিত করছে তো। লোকজন হয়তো জুলুম নির্যাতনের শিকার হয়েছে, মারপিটের শিকার হয়েছে, গোয়েন্দাদের এই মিন্টু রোডে 36 মিন্টু রোডে নিয়ে পিটিয়েছে নেতাদেরকে। এরা কিন্তু আন্দোলন বলে নাই যে আমরা শেখ হাসিনার দলে যোগ দিয়ে দিলাম।